হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত, বিশ্ব নেতাদের শোক প্রকাশ। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট কে হচ্ছেন জানালো ইরান। ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পিছনে কি ইসরায়েলের কোনো হাত আছে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ থাকবে আজকের এই সংবাদ ভিডিওতে। ইব্রাহিম রাইসি আসলে কে ছিলেন সে সংক্রান্ত কিছু ইনফরমেশন আপনাদের দেব, তো আশা করি সবাই সাথেই থাকবেন। অবশেষে নিশ্চিত হওয়া গেছে হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত। শোক জানানো বিশ্ব নেতাদের মধ্যে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। এই ঘটনায় ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ সব আরোহী নিহত হয়েছেন বলে আজ সোমবার নিশ্চিত হওয়া যায়। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অনুসন্ধান অভিযানও শেষ হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি আজ সোমবার এ তথ্য জানিয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেন কলিবান্দো দেশটির রাষ্ট্রীয় টিভিকে বলেন, শহীদ হওয়া ব্যক্তিদের মরদেহ ইরানের উত্তর পশ্চিমের তাবরিজ শহরে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে। তাবরিজ শহরটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী। এই প্রদেশে দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অনুসন্ধান অভিযান শেষ হয়েছে বলেও ঘোষণা দেন ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইরানে 5 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ এই ঘোষণা দেন। একই সঙ্গে তিনি গভীর শোক প্রকাশ করেন। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বেছে নিয়েছেন ইরান। দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ গার্ডিয়ান কাউন্সিল আজ সোমবার এই পদে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারের নাম জানিয়েছেন। কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিব আজ এক সাক্ষাৎকারে জানান, সংবিধান মেনে সর্বোচ্চ নেতার অনুমোদনের ভিত্তিতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পেছনে কি ইসরায়েলের কোনো হাত আছে কিনা এ বিষয়ে টাইমস অফ ইন্ডিয়ার একটি বিশ্লেষণে জানতে চাওয়া হলে সেখানে বিশেষজ্ঞরা রাইসির মৃত্যুর পেছনে ইসরায়েলের হাত আছে বলে মনে করছেন না। একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে হত্যা করা মানে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া, বা বলা যায় এর জন্য ইরানকে উস্কে দেওয়ার চেষ্টা করা। উচ্চপদস্থ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন ইসরায়েল, বরং সামরিক বা পারমাণবিক অবস্থান বা ব্যক্তিকে লক্ষ্যবস্তু বানানোর কৌশল নিয়ে থাকেন। ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাইসির মৃত্যুর পেছনে ইসরায়েলের যুক্ততা নিয়ে সংশয় প্রকাশ করার যথেষ্ট কারণ রয়েছে, কারণ ইসরায়েল কখনো কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করার দিকে যায়নি। এমন কিছু করতে যাওয়া মানে নিশ্চিতভাবে যুদ্ধ শুরু করা এবং ইরানের তরফে কঠোর অবস্থান নেওয়ার পথ তৈরি করা। যা হোক, এমন একটি সময়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাটি ঘটেছে যা এই অঞ্চলের উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের মধ্যে লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেন জুড়ে ইরানের প্রক্সি নেটওয়ার্ক ভূ-রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলবে। ইরানের নেতৃত্বের মধ্যে যে কোনো অস্থিরতা সংঘাত বিস্তৃত করতে এই গোষ্ঠীগুলোকে উৎসাহিত করতে পারে। ইব্রাহিম রাইসির জন্ম 1960 সালে উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে। মাত্র 20 বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন। 1989 থেকে 1994 সাল পর্যন্ত রাইসি তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন।
2004 সাল থেকে তিনি 1 দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন। 2019 সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। কট্টরপন্থী হিসেবে পরিচিত রাইসি পরবর্তীতে 88 সদস্যের বিশেষজ্ঞ সভার উপচেয়ারম্যান নির্বাচিত হন। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই সভা। 2021 সালে দ্বিতীয় দফায় নির্বাচন করে ইরানের 8ম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন ইব্রাহিম রাইসি। তো এই ছিল সর্বশেষ সংবাদ। সামনে আরও নতুন আপডেট খবর পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।